কালকে দেখলাম এক ভদ্রলোক, যিনি, আমি নাম নিচ্ছি না, তবে আপনি বুঝে নিন, যিনি দরবেশের সালমান রহমানের টাকা খেয়ে মোটা হয়েছেন, স্বাস্থ্য ভালো করেছেন, চেহারা সুন্দর করেছেন, লম্বা লম্বা কথা বলেন বাইরে থেকে। খুব দুর্ভাগ্যজনকভাবে উনি আমার সঙ্গে কালকে বাজে কথা বলেছেন। তো বলতে থাকুক, আমি বলেছি না, কুচু খেতে শুকর পড়েছে, আমি শুকরের পর্যায়ে ধরি ওনাদেরকে। তো আরেকজন আছে ফ্রান্সে, খুব আরেকজন আছে একজন ওখানে, কি বলে এটা একটা নাম, ওটা হলো কি বলে এটাকে, আমি নাকি সংস্কার মানি না। আমি বলছি ওই সংস্কার মানি না যে সংস্কারটা দেশের মানুষের প্রয়োজন নাই। আমি সে কথা বলেছি। তারা যদি ভুল বুঝে এবং দরবেশের টাকা খেয়ে শরীর স্বাস্থ্য ভালো করে বিদেশে থেকে এই দেশের রাজনীতিবিদদের সম্বন্ধে উচ্চারণা করে, গালিগালাজ করে, এবং আমি আশ্চর্য হয়ে গেলাম। প্রথম গালিগালাজ শুরু করলো তারা আমাকে, তারপরে তারা শুরু করলো আমাদের সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল সাহেবকে, তারপর তারেক রহমান সাহেবকে, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান, এমনকি তার পরিবার সম্পর্কেও তারা কথাবার্তা বলা শুরু করেছে। এই গোষ্ঠী কখনো বাংলাদেশকে স্থিতিশীল থাকতে দেবে না। কখনো আমার বিরুদ্ধে, কখনো ওর বিরুদ্ধে, কখনো তার বিরুদ্ধে লেগেই থাকবে। ফাঁক দিয়ে কী হবে জানেন? ওরা ওই যে ইউটিউবের মধ্যে কি যে পয়সা কামানোর একটা রাস্তা আছে ওদের, সে পয়সা কামাই যাচ্ছে। আরে ভাই, পয়সা যদি লাগে আমাদেরকে বল, আমরা চাঁদা দিলে দেবো না, অসুবিধা নাই তো। আর ইচ্ছা, আর যদি প্রয়োজন হয় আল্লাহর রহমতে আমার দেওয়ার ক্ষমতা আছে, আমি দেবো না পয়সা লাগলে। কিন্তু পয়সার জন্য দেশকে ধ্বংস করার কোনো প্রয়োজন নাই। এরা যা করতেছে আজকে, আমি খুব দুঃখের সঙ্গে কথাগুলো বললাম। এই ধরনের অশ্রাব্য ভাষায় আমি কথা বললাম বাধ্য হয়ে, কারণ ওরা অশ্রাব্য ভাষায় গালি দিয়েছে। তারপরে কথা আছে, আমি আর বলতে পারতাম, বললাম না। কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়। আমি আর বাকিটা বলতে যাচ্ছি না। তো বন্দে আলী মিয়ার গল্প, এটা বোধহয় কবিতারা পড়েছেন ছোটবেলায়, কিছুটা ভুলটুল হতে পারে। কি জানি, কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরকে কামড় দেওয়া মানুষের শোভা পায়? তো আমি এই কথাটাই আমার শেষ কথা ওদের বিরুদ্ধে। আমি বলছি শুকুরের গোষ্ঠী এরা, এবং এরা কখনোই, এরা সাজানো বাগান ভেঙে দেবে, কখনোই বাংলাদেশকে স্থিতিশীল হতে দেবে না। আপনারা অপেক্ষা করেন, কদিন পর তার ইউনুস সাহেবকে ধরবে। আমি এটা বলে দিচ্ছি আমি আপনাদেরকে। ওরা কিন্তু দেখেন, ওরা শুধু রাজনীতিবিদদের পিছনে লেগেছে, কিন্তু যারা নাকি এই যে হত্যাকাণ্ড ঘটালো, এই যে ছাত্রদের হত্যাকাণ্ডটা ঘটালো, একটা বিশাল একটা ব্যবসায়ী গ্রুপ আছে না, আপনারা দেখেন নাই 3 তারিখে, 3 আগস্টের 3 তারিখে যারা হাসিনার সঙ্গে দেখা করেছিল, মিটিং করেছিল, এবং বিভিন্ন ভাষায় তাকে এমনভাবে কথা বলেছিল যে হাসিনা খুন করতে উৎসাহিত হয়েছিল, তাদেরকে এমনভাবে প্রভোগ করা হয়েছিল যে হাসিনাকে খুন করতে উৎসাহিত করা হয়েছে। সেই লোকগুলোর সম্বন্ধে তারা কিছু বলে না, তারা কিছুই বলে না, তার মুখে কোনো শব্দ নাই, তারাও বলে না। আর তাদের যারা বাংলাদেশে যাদের লেজুর বৃত্তি করতেছে, যারা, নাম বলবো না আমি, আমাদের স্নেহাসপদ, আমি এর বলছি না, আমরা বলছি না, তার যারা লেজুর বৃত্তি করতেছে, আপনারা দেখবেন যে তারা একই ভাষায় কথা বলে, ওদের টন এবং এদের টন কিন্তু মিলে যায়। তো ওরাও কিন্তু এই ব্যাপারে কোনো কথা বলছে না। সকলে মিলে বিএনপিকে বিরুদ্ধে লাগছে। কথা হলো, বিএনপি একটা দেশপ্রেমিক, জাতীয়তাবাদী দেশপ্রেমিকের একটা দল। এই দলটাকে যদি শেষ করা যায়, তাহলে ফ্যাসিজম এবং আধিপত্যবাদকে বাংলাদেশে পার্মানেন্ট করা যাবে। বিএনপির কোনো মিডিয়া চ্যানেল, এটা হলো বিএনপির এবং আমাদের সবচেয়ে দুর্ভাগ্য যে এটা আমরা বিল্ড আপ করতে পারি নাই, এখন থেকে না, বহু আগে থেকেই। তো হ্যাঁ, এটা দিকে নজর দিতে হয়, আমরা বিল্ড আপ করতে পারি নাই, এটা আমাদের দুর্ভাগ্য। ভারতের উচিত শেখ হাসিনাকে অবিলম্বে ফেরত দেওয়া এবং এদেশে এমনি পাঠিয়ে দেওয়া, তাকে ফেরত দেওয়া তো না, পাঠিয়ে দেওয়া, যাতে তার বিচারটা হয়। ওনার যারা সাঙ্গপাঙ্গ যারা আছে ওখানে, যারা এই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদেরকেও যেন সঙ্গে ফেরত আনে এবং ফেরত দেয়। যে বিএনপি কখনো সংস্কারের বিপক্ষে নয়, বিএনপি বরাবর সংস্কারের পক্ষে, একই সঙ্গে বিএনপি নির্বাচনের পক্ষে। দুটোরই প্রয়োজন আছে।
কিন্তু এমন সংস্কারের পক্ষে বিএনপি নয় যেটি দেশের জনগণের স্বার্থের, জনগণের অধিকারের বাইরে চলে যাবে। ওরা এই দেশে যাতে ভারতের আধিপত্য বিস্তার হয় এবং ভারত যাতে এই দেশে কায়েমি স্বার্থবাদী গোষ্ঠীকে বসাতে পারে, ওই সমস্ত লোকদের জন্য এরা কাজ করতেছে। এই গ্রুপটা এবং এই শুকুরের গোষ্ঠী কখনো বাংলাদেশের কোনো